কেন বিয়ে করতে পারবো না সেই কারণটা তুমি খুব ভালো করেই জানো। সেই দিন রাতে গ্রামের বাড়িতে তুমি যা করেছো, তারপর আমার তোমার ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে। আর যেই মেয়েকে আমি বিশ্বাস করি না, যার প্রতি আমার বিন্দু মাত্র রেসপেক্ট নেই, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। লজ্জা যদি থাকে তাহলে ছাদনা তলায় এসো না। আপনার বড় মেয়ে রাধা, ছি 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 ছি, যাকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাবো ভেবেছিলাম, সে কিনা তলে তলে এরকম নোংরামি কাজ করে বেড়ায়। একবার যদি মেয়ে তোমার লগ্নভ্রষ্ট হয়ে যায়, সারাটা জীবন মেয়ের বিয়ে দিতে পারবে তুমি? দয়া করুন বিআই মশাই, আপনি দয়া করে জামাই বাবাজিকে নিয়ে ফিরে যাবেন না বিআই মশাই, দয়া করুন। আজ এই মুহূর্তে রাধা মায়ের সঙ্গে আমার কৃষের বিয়ে দেব। যেই মেয়েকে আমি বিশ্বাস করি না, যার প্রতি আমার বিন্দু মাত্র রেসপেক্ট নেই, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। লজ্জা যদি থাকে তাহলে ছাদনা তলায় এসো না। গণেশ দাদা, আমি এখন কি করবো গণেশ দাদা? ভালো কাকু তো আমার মুখের দিকে তাকিয়ে, বাবার মুখের দিকে তাকিয়ে কুমড়া মুখোকে বলেছে আমায় বিয়ে করতে, কিন্তু ওরা তো এটা জানে না আমার সঙ্গে কুমড়া মুখোর বিয়ে হলে আরো বড় সর্বনাশ হয়ে যাবে। কুমড়া মুখোর জীবনটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমি বা এই অপমানের বিয়ে বয়ে বেড়াবো কি করে? না, আমি কিছুতেই এই বিয়ে করব না, কিছুতেই না। কিন্তু ভালো কাকু, বাবা, ওরা যখন আমাকে বিয়ের জন্য নিতে আসবে, আমি কি বলবো ওদের? ওরা আসার আগেই আমি বাড়ি থেকে চলে যাব। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আমি চলে যাব। গরম গরম চা নে, একেবারে মোক্ষম জায়গায় এসে পৌঁছে গেছি। এই বখাটেগুলোর একটার সাথেই রাধার বিয়ে দিয়ে আপদটাকে আমি বিদেয় করে দেব। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? দড়ি কলসির দোকান কোথায় একটু বলতে পারো বাবা? কেন মাসিমা, কি হয়েছে? কপাল পুড়েছে বাবা, কপাল পুড়েছে। আজ আমার মেয়ের বিয়ের দিন ছিল জানো বাবা, কিন্তু পাত্রপক্ষ এসে পাত্রকে তুলে নিয়ে চলে গেছে। এখন যে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে গো বাবা, তাহলে আমরা যে সমাজে একঘরে হয়ে যাব, তাই তো আমি ডুবে মরতে চাই। ও বাবা, বাবা গো, তোমরা তো সবাই পুরুষ মানুষ, তোমরা পারো না আমার মেয়েটাকে বিয়ে করে তাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে? পারো না বাবা, পারো না বাবা? কার কথা বলছেন মাসিমা? বিনা না লক্ষ্মী? ওরা কেউ নয় গো বাবা, আমার বড় মেয়ে রাধা। রাধা? 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 হ্যাঁ বাবা, আমার বড় মেয়ে রাধার কথাই বলছি। রাধাকে বিয়ে করলে যে হাওয়া বেরিয়ে যাবে মাসিমা। এমন ভাবে বলো না বাবা, মানছি মেয়েটা আমার একটু মোটা, কিন্তু খুব গুণী মেয়ে জানো তো, খুব গুণী মেয়ে। ও বাবা, বাবারা তোমরা কেউ আমার মেয়েটাকে বিয়ে করে নাও না গো। ও বাবা চলো না গো, কেউ একজন বিয়েটা করে নাও না গো। আমার মায়ের বাতের ব্যথাটা বেড়েছে, ওষুধ আনতে হবে, আমি যাই। ও বাবা, বাবা গো তুমি চলো, তুমি চলো। আমার মানে বিয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই সামনের মাসে আমার বিয়ে, আমি চলি। আমি কাঠ বেকার,
নিজের বাড়িতেই খাবার ঠিকঠাক জোটে না, তো আপনার মেয়ে কি খাওয়াবো? আমি আসি মাসিমা। ও বাবা, হ্যাঁ? তুমি তো বেকার নাও, চার দোকান তো বেশ চলে। চলো চলো চলো, তুমি বিয়ে করবে, চলো তুমি বিয়ে করবে, চলো। আসছি। মাসিমা, আমার 4টে চায়ের অর্ডার। আমার হবে না, হ্যাঁ? আমি যাই, আসছি। তোমাকে পেয়েছি, তোমাকে আমি ছাড়বো না। চলো বাবা, চলো বিয়ে করবে, চলো চলো। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, আমাদের না একটা কাপড়ের দোকান আছে, হ্যাঁ, রাধারানী বস্ত্রালয়, হেব্বি চলে। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো, দোকানটা আমি তোমার নামে লিখে দেবো। ও বাবা, চলো না বাবা, চলো না, বিয়েটা করে নেবে, চলো না বাবা। ঠিক ঠিক বলছেন তো? বিয়ের পর আমাকে সব লিখে দেবেন তো? ভদ্রলোকের এক কথা, তুমি যদি আজ আমাকে উত্তর দিতে পারো, আমি তোমাকে সোনা দানা সব দিয়ে একেবারে ভরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। আমি রাজি। ঈশ্বর, রাজি হয়ে গেছে পাত্র। মাগো, মাগো। তোমার কি নাম গো বাবা? আমার নাম রাজকুমার মাল। মা, কাকুন যা যা, তুই যা, ওর পাশাপাশি থাকিস, হ্যাঁ, ওকে নিয়ে যা মণ্ডপ। আয়। I'm extremely proud of you, Krish. You've taken a very wise decision. রাধার থেকে ভালো লাইফ পার্টনার তুই পেতি না। তুই আর রাধা খুব খুব হ্যাপি থাকবি, দেখিস। আর রাধা আমাদের বাড়িতে এলে আমার জীবনটাও অনেকটা অনেকটা বদলে যাবে। হ্যাঁ রে বিনা, তোর মা কোথায় রে? মা তো মেয়ের বিয়ে দেখে না রে দুলাল, তাই হয়তো মনোরমা ঘরে আছে। আহা সোনা পিসি, মেয়ের বিয়ে দেখে না সেটা তো আমি জানি, কিন্তু আমাদের কৃষ বাবার সঙ্গে আমার শুভ ছেলের সঙ্গে যে রাধামায়ের বিয়েটা ঠিক হয়েছে সেটা তো জানে না। ও তো বড্ড চিন্তায় আছে। যাই, ওকে খবরটা দিয়ে আসে। দাদা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা যা মা, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মা যে কোথায় পাত্র খুঁজতে গেল কে জানে। মা আসার আগে যদি রাধার কৃষের বিয়েটা শুরু হয়ে যায়, তখন কি হবে? আমি তো পুরো ফুটপাতে বসে যাব। ও মা, তুমি কোথায় গেলে মা? তাড়াতাড়ি এসো। এদের ব্যাপার স্যাপার কি আমি তো কিছু বুঝতেই পারছি না। কৃষ ফোন ধরছে না, শুভ ফোন ধরছে না, আমি কাকুনকেও ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে। রাধার বিয়েতে কি এমন একটা রাজকার্য করছে সবাই মিলে। এইদিকে তো মিনিস্টারের সঙ্গে এত ভালো একটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, ভেরি পজিটিভ মিটিং। আমার তো শুভ আর কৃষকে জানাতে হবে সেটা। আমি একটা কথা বুঝতে পারছি না, ওরা তো সবাই জানতো যে আমরা বিয়ে বাড়িতে আসছি, ইনফ্যাক্ট আমরা বেরিয়েও গেছি। তো এতটা টাইম হয়ে গেল, আমরা কেউ পৌঁছাচ্ছি না, কেউ টেনশন করছে না? এক্স্যাক্টলি, কাকুন তো দেখলো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। You know what, Zara? আমাকে নিয়ে কারোরই এখানে মাথা ব্যথা নেই। Nobody really cares for me in this family. But what about Krish? Krish, এক্স্যাক্টলি। তুমি বলো, তুমি এবার বলো, কি করে কৃষ এতটাই রেসপন্সিবল হতে পারে? ওয়েট, আচ্ছা, তোমার কাছে রাধার বাড়ির ল্যান্ডলাইন নাম্বার আছে না? রাধার নাম্বার? নো। বাট শুভ ডায়েরিতে ডেফিনেটলি থাকবে। কেন বলো? আরে ফোন করো, করে বলো, মানে যেই ওঠাক না কেন বলো কৃষকে দিতে। দ্যাটস এ গুড আইডিয়া, দাঁড়াও আমি দেখি শুভ ডায়েরিতে ডেফিনেটলি আমি ওর নাম্বারটা পাবো। লেট মি লুক। কি যে করছে কে জানে। গোমরামুখ, আপনাকে দেওয়া কথা আমি রেখেছি।
আপনি ছাদনাতলায় যেতে বারণ করেছেন, তাই আমি বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। আপনাকে আমায় বিয়ে করতে হবে না গোমরামুখ, বিয়ে করতে হবে না। ভালো কাকু, বাবা, আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, তোমাদের আমি কিছু বলে যেতে পারলাম না। বাবা, তোমাকে আরো বড় বিপদের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে ফেলে রেখে আমায় চলে যেতে হলো। পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠাকুর মশাই, নিন নিন, মন্ত্রপাঠ শুরু করে দিন। ওং প্রজাপতি ঋষি দেবতায় নমঃ, ওং প্রজাপতি দেবতায় নমঃ, ওং মার্কণ্ড উবাচ স্বাহা, ওং চিরিরাজায় নমঃ। রাধা আজ কিছুতেই বিয়ের মণ্ডপে আসবে না, আমি জানি। এই যে ধরো, তোমার রাধার জন্য রাজকুমার নিয়ে এসেছি। রাধার জন্য রাজকুমার নিয়ে এসছো মানে? রাজকুমার মাল, নতুন পল্লীর মালেদের ছেলে। স্টেশন বাজারে ওর বাবার বড় পানবিড়ির দোকান আছে। হ্যাঁ, ওর নিজে কিছু করে না, তাতে কিছু যায় আসে না। ওর বাবার অবর্তমানে ওই সম্পত্তিটা তো ওই পাবে। পাল্টি ঘর, উচ্চ বংশ, আমাদের রাধাকে একেবারে রাজরানী করে রাখবে। দিয়ে দাও যত তাড়াতাড়ি পারো, ওর সাথে বিয়ে দিয়ে মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাও। এই ছেলের সঙ্গে তুমি রাধা মায়ের বিয়ে ঠিক করেছো? উচ্চ বংশ, পাল্টি ঘর, একটা এমন ছেলে যাকে স্লেট পেন্সিল হাতে ধরিয়ে দিলে ক লিখতে পারবে না, রাস্তার মোড়ে বসে এই ছেলেটা শুধু তাস পেটায় আর একে ওকে দেখে টনটিটকিরি কাটে, এই ছেলের সঙ্গে তুমি রাধার বিয়ে ঠিক করেছো? এই, যে বাপের মেয়ে লগ্নভ্রষ্ট হতে চলেছে তারা তো উঁচু না খোলে চলে না, বুঝেছো? এই পাত্র জুটেছে, এই অনেক ভাগ্যি তোমার। ওই তো গেছিলাম ক্লাব ঘরে, রাধার নাম শুনে তো সব ছেলে একেবারে পপো দৌড়লো। বলে ওই মেয়ের যা চেহারা, ও সামনে এসে দাঁড়ালে তো একেবারে কি যেন হয়ে যাবে, হাওয়া খুলে যাবে। হ্যাঁ, ওই যে হাওয়া খুলে যাবে। হ্যাঁ, একমাত্র এই ছেলে আমার রাজকুমার একেবারে মহাবীরত্বের সাথে চলে এসেছে বিয়ে করতে। আর দেরি করো না, শিগগিরই বিয়েটা দিয়ে দাও। থাক, তোমার রাজকুমারকে আর কোনো বীরত্ব দেখাতে হবে না, অনেক হয়েছে। আমার রাধা মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মনোরমা, সে তোমাদের নাম কাওয়াস্তে রাজকুমার নয়, আসল রাজকুমার। এ বাবা, কি হবে? কেন? না, মেয়ের শোকে তোমার মাথাটা যে একেবারে গেল। হ্যাঁ, তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো, কি হবে? স্বপ্ন নয় মনোরমা, এটা স্বপ্ন নয়, এটাই সত্যি। তাকিয়ে দেখো ওদিকে তাকিয়ে দেখো, আমাদের কৃষ বাবাকে দেখো। মনোরমা, ওই হচ্ছে আমাদের জামাই। হ্যাঁ বৌঠা, কৃষে বিয়েতে রাজি হয়ে গেছে, আর অন্য কোনো পাত্র খোঁজার কোনো দরকার নেই। হ্যাঁ, কৃষ ওই রাধা মুটকিটাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? আমার বাবার কাছে ছাড়া আর কারোর কাছে যাওয়ার কোনো জায়গাই নেই। ও গণেশ দাদা, তুমি বলে দাও না, আমি কি করব, কোথায় যাব? আমি তো যখনই বিপদে পড়েছি তুমি সব সময় আমার রাস্তা দেখিয়েছো। বলো না, আমি কি করব এখন, বলো না।
ওই ছেলের সাথে আমি রাধার বিয়ে কিছুতেই হতে দেব না। কেন? এই বিয়েতে বাধাটা কোথায় শুনি? যে বাড়ির লোকেদের কথার কোনো দাম নেই সেই বাড়ির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। কি যা তা কথা বলছো তুমি মনোরমা? ওই দেখো, তুমি এর মধ্যে সব ভুলে মেরে দিলে। হ্যাঁ, এ তো ভীষণ পাল্টিবাজ ফ্যামিলি। আজ বলছে বিয়ে দেবো, কাল বলছে বিয়ে দেবো না, পরশু বলছে বিয়ে হবে না, কিন্তু বিয়ের নাটক হবে। আজকেও যে ভালো মানুষের নাটক করছে না তার কি গ্যারান্টি আছে গো? না 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 না, মেয়ের বিয়ে নিয়ে আমি আর কোনো দোটানায় থাকতে রাজি নই। আমার অনেক শিক্ষা হয়ে গেছে, ব্যাস। সব কিছু জেনে শুনে আমার এই রাজকুমার রাধাকে বিয়ে করতে এসেছে, আমি ওর সাথেই রাধার বিয়ে দেবো, ব্যাস, ফাইনাল। যাও। কি বলছো তুমি? তুমি এই ছেলেটার সঙ্গে রাধা মায়ের বিয়ে দেবে? এই ছেলেটার সঙ্গে? তুমি যে রাধার সৎ মা সেটা সকলের সামনে প্রমাণ না করলেই নয় মনোরমা। না, তুমি যদি তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে, আমি তো কোথায় রাধার ভালোর জন্য। বৌঠানা, আমি একটা কথা বলি। দেখুন, আপনি যা বলছেন প্রত্যেকটা কথা কিন্তু ঠিক। শোভার একটা ভুলের জন্য আজ আমাদের সকলের ওপর থেকে আপনার বিশ্বাস একেবারে উঠে গেছে। আন্টি, আন্টি প্লিজ, মমের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু এই সব কিছুর পরেও আমার কথা রাখার যে সুযোগটুকু আমি পেয়েছি বৌঠান, সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। কৃষ এ বিয়েতে রাজি হয়েছে। দেখুন, ও বর বেশে বিয়ের মণ্ডপে এসে হাজিরও হয়েছে। শোভা যে অন্যায়টা করেছিল তার প্রায়শ্চিত্ত করার সুযোগটা আমাদের দিন। সেদিন ও যে নাটক সাজিয়েছিল সেই নাটকটাকেই সত্যি করে তুলতে দিন। কিন্তু ওই ছেলেটার সঙ্গে রাধার বিয়ে হয়ে গেলে আমার কি হবে? তুমি কি করবে? হ্যাঁ, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবে, গিয়ে তাস পেটাবে। যাও। কিন্তু মাসিমা, আপনি যে বলেছিলেন আপনার দোকান ফোকান সব আমার নামে লিখে দেবেন। ও, সেই জন্যে তুমি দোকানের লোভ দেখে ওকে নিয়ে এসছো রাধা মায়ের সঙ্গে বিয়ে দেবে বলে। লোভের কি আছে মেসমশাই? কে মেসমশাই তোর? কে মেসমশাই? একটা থাপ্পড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো একেবারে। যা এখান থেকে, যা। যাবি না মেরে একেবারে। ছি 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 মনোরমা, তুমি। লগ্ন বয়ে যাচ্ছে, এবার কন্যাকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। শুভ, আমি রাধামাকে নিয়ে আসছি। এই দুলাল, চল না, আমরা একসঙ্গেই যাই, রাধামাকে নিয়ে আসি। আয় ভাই, চল। আমি নিয়ে আসছি। আয় ভাই। ড্যাড আর দুলাল আঙ্কেল তো রাধাকে আনতে যাচ্ছে। রাধা আবার চলে আসবে না তো? রাধামা, আয় মা, আয়। কৃষ বাবা তোর জন্য অপেক্ষা করছে মা, আয়। হ্যাঁ মা, আয়, আর দেরি করা যাবে না। কৃষের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাবো মা। আয় মা, আয়, আর দেরি করিস নি, আয়। ওরে, লগ্ন বয়ে যাচ্ছে তো, আয় মা। রাধামা, কি ব্যাপার বলতো দুলাল? রাধামা সাড়া দিচ্ছে না কেন? বুঝতে পারছি না। রাধামা, রাধা,
রাধা মা তো ঘরে নেই, কোথায় গেল বলতো? এখানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। বাবারা বাবারা যদি আমাকে খুঁজতে বেরিয়ে পড়ে তাহলে তো আমি ধরা পড়ে যাব। আমার কাছে তো একটা পয়সাও নেই যে টিকিট কেটে ট্রেন ধরে শহরে চলে যাব। কি করব বলো তো আমি এখন গণেশ দাদা, কি করব? বলো না আমি কি করব এখন?